হ্যালো বন্ধুরা, নতুন ভোটার আইডেন্টি কার্ডের জন্য আপনি অনলাইনে কিভাবে আবেদন করবেন? তো নতুন ভোটার আইডি কার্ড অনলাইনে এপ্লাই করার সবচাইতে সহজ এবং সঠিক পদ্ধতি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনি জানতে চলেছেন। তো ভিডিওটা স্কিপ না করে পুরো দেখতে থাকুন। আমি A to Z আপনাদের সামনে লাইভ একটা ভোটার আইডেন্টি কার্ড অ্যাপ্লাই করে দেখাবো, যাতে আপনাদের বুঝতে অনেকটা সুবিধা হয়। তো চলুন বন্ধুরা, দেরি না করে শুরু করি আজকের এই ভিডিও। তো প্রথমে আপনি গুগল ওপেন করে নেবেন এবং গুগলে গিয়ে সার্চ করবেন voters.eci.gov.in। তো এই লিঙ্কে আপনি ক্লিক করবেন। তো আমি ভিডিও ডিসক্রিপশনে আমি একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেই লিঙ্কে ক্লিক করলে আপনি সেই লিঙ্কে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি যে ভোটার্সের যে অফিসিয়াল ওয়েবসাইট ইসিআই নেট সিটিজেন সার্ভিস পোর্টাল, তো এই অপশানে আপনি এই ওয়েবসাইটে আপনি চলে আসবেন। তো এখানে আমরা ভোটার যাবতীয় তথ্য এখানে আমরা দেখতে পাই এবং এখান থেকে আমরা নতুন ভোটার আইডি কার্ড অ্যাপ্লাই করি, কালেকশন করি, সমস্ত কিছু এখান থেকে করে থাকি। তো এখানে আপনি অনেকগুলো অপশান পেয়ে যাবেন। তার মধ্যে এই যে দেখতে পাচ্ছেন নিউ ভোটার রেজিস্ট্রেশন ফিল ফর্ম 6, এই অপশানে ক্লিক করবেন। আর একটা দেখুন এদিকে আছে নিউ ভোটার রেজিস্ট্রেশন এনআরআই, তো এনআরআইটা সিলেক্ট করবেন না আপনি। এই যে এদিকে আছে নিউ ভোটার রেজিস্ট্রেশন ফিল ফর্ম 6, এই অপশানে আপনি ক্লিক করবেন। তো এখানে আপনাকে আপনার মোবাইল দিয়ে এখানে লগ ইন করতে বলছে। তো লগ ইন আপনি যদি প্রথমবার ওইখানে এসে থাকেন তাহলে আপনাকে প্রথমে সাইন আপ করতে হবে। তো সাইন আপ করার জন্য এই যে নিচে দেখতে পাচ্ছেন ডো নট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট, এখানে সাইন আপ অপশানে ক্লিক করবেন। আপনার মোবাইল নাম্বারটা এখানে দেবেন, আপনার নাম, মোবাইল নাম্বার, ওটিপি যাবে, বাস আপনি সাইন আপ এখান থেকে করে নিতে পারবেন। সাইন আপ করার পর আপনি লগ ইন করবেন। তো লগ ইন করার জন্য আপনার মোবাইলে ওটিপি যাবে, তো আপনি সেই মোবাইল নাম্বারটা এখানে দেবেন এবং ক্যাপচা দেবেন এবং রিকোয়েস্ট ওটিপি অপশানে ক্লিক করবেন। তাহলে আমাদের মোবাইলে একটা 6 সংখ্যার ওটিপি যাবে, সেই ওটিপিটা এখানে এন্টার করব। ওটিপি এন্টার করার পর ভেরিফাই এন্ড লগ ইন অপশানে ক্লিক করবেন। তো আপনাদের সামনে এইভাবে যে ফর্ম 6 ফিল আপ করার জন্য আপনার কাছে এইভাবে আপনার ফর্মটা ওপেন হয়ে যাবে। তো এটা আপনার নতুন ভোটার রেজিস্ট্রেশনের জন্য যে ফর্মটা, সেটা হচ্ছে ফর্ম 6। তো আপনি ফর্ম 6 ফিল আপ করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন স্টেট, প্রথমে স্টেট সিলেক্ট করবেন, আপনার যে স্টেট হবে সেটা সিলেক্ট করবেন, আপনার রাজ্য। তো আমরা ওয়েস্ট বেঙ্গলে থাকি, তার জন্য আমরা ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করব। এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, আপনার যে ডিস্ট্রিক্ট হবে সেই ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন। আপনার যে ডিস্ট্রিক্টটা হবে সেই ডিস্ট্রিক্টটা আপনি সিলেক্ট করে নেবেন। এখানে আপনার অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি সিলেক্ট করতে বলছে, তো এখানে আপনার অ্যাসেম্বলি সিলেক্ট করে নেবেন, আপনার যে অ্যাসেম্বলি হবে সেটা। তো এই যে অ্যাসেম্বলি এবং আপনার এই ডিটেলসটা আপনি কোথায় পাবেন? তো আপনার যে ফ্যামিলি মেম্বার আছে, আপনার বাবা হোক, মা হোক, বা আপনার গার্জেন হোক, যে হোক না কেন, বা আপনার স্বামী হোক, যার নামে আপনি যার যেই বুথে মানে যেইখানে আপনি ভোটার কার্ড আবেদন করছেন তার একটা ভোটার আইডেন্টি কার্ড আপনি নেবেন এবং তার পিছন দিকে সমস্ত কিছু ডিটেলস লেখা আছে, কোন অ্যাসেম্বলি, কোন ডিস্ট্রিক্ট, সমস্ত কিছু লেখা আছে। তো তার একটা অবশ্যই আপনি সঙ্গে যখন অ্যাপ্লাই করবেন, তার বাবা হোক, মায়ের হোক, যারই হোক, একটা ভোটার আইডেন্টি কার্ড আপনি সঙ্গে নেবেন। তাহলে আপনি এগুলো ফিল আপ করতে আপনার সুবিধা হবে। এছাড়া যদি নতুন ভোটার লিস্ট থাকে, সেই ভোটার লিস্টেও আপনি সমস্ত কিছু তথ্য পেয়ে যাবেন। এছাড়া ভোটার স্লিপ যেটা আছে, নতুন ভোটার স্লিপ, সেই ভোটার স্লিপে আপনি সমস্ত তথ্য পেয়ে যাবেন। এইসব পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার, সমস্ত কিছু সেখানে লেখা থাকবে এবং সেইগুলা পরবর্তীতে আপনার কাজে লাগবে। তো আপনি সেগুলো একটা হাতের সামনে প্রথমেই আপনি রেডি করে রেখে দেবেন। এখানে আপনার অ্যাসেম্বলি দেওয়ার পর আপনি নেক্সটে ক্লিক করবেন। এখানে এবার পার্সোনাল ডিটেলস, এখানে ফার্স্ট নেম দেবেন, যার আপনি ভোটার আইডেন্টি কার্ড অ্যাপ্লাই করছেন তার ফার্স্ট নেম দেবেন, মিডিল নেম থাকলে একসঙ্গে দেবেন এবং সেখানে সার নেম দেবেন, ঠিক আছে? তো এখানে আপনি দিচ্ছি, দেখুন আমি তার ফার্স্ট নেম দেওয়ার পর এখানে আমি তার লাস্ট নেম দেব। যদি আপনার বাংলাতে কিছু ভুল থাকে তো আপনি এই যে কিবোর্ড ক্লিক করবেন, এখানে কিবোর্ড দেখতে পাচ্ছেন, এই কিবোর্ডে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার কাছে বাংলা কিবোর্ড ওপেন হয়ে যাবে। তো এখান থেকে আপনি এডিট করতে পারবেন আপনার যে বাংলা কিবোর্ডটা, সেটা আপনার যে নামের বানানটা যদি ভুল থাকে আপনি এখান থেকে কারেকশন করতে পারবেন। সেম একইভাবে এই কিবোর্ডে ক্লিক করলে আপনার যদি নাম ভুল থাকে বাংলাতে, তাহলে আপনি এখান থেকে কারেকশন করে নিতে পারবেন, ঠিক আছে? তো এটা আপনি ভালো করে লক্ষ্য করবেন যে এখানে আপনার কিবোর্ড আছে। যদি ইংলিশ লেখার সঙ্গে সঙ্গে বাংলা বানান সঠিক চলে আসে তো ভালো, আর যদি না আসে তো আপনি এখান থেকে কারেকশন করতে পারবেন কিবোর্ডে ক্লিক করে। তো এখানে আপলোড ফটো, তো এখানে আপনি চুজ ফাইলে ক্লিক করে একটা ফটো এখানে আপলোড করে দেবেন আপনি। তো দেখুন এখানে আমরা একটা ফটো আপলোড করে দিলাম, ঠিক আছে? সেভে ক্লিক করব। দেখুন আমাদের হিউম্যান ফেস ডিটেক্ট সাকসেসফুলি, তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের ফটোটা আপলোড হয়ে গেছে এবং নেক্সটে ক্লিক করব। তো এখানে দেখুন সি নাম্বার কলম ফিল আপ করতে হবে, নেম অ্যান্ড সার নেম অফ এনি অন অফ দ্য রিলেটিভ, আপনার পরিবারের কোনো আত্মীয়র এখানে নাম আপনাকে লিখতে বলছে, নাম এবং তার সার নেম। তো এখানে আপনার দেখুন রিলেটিভ কে কে হবে, বাবা, মা, হাজব্যান্ড, ওয়াইফ, আর লিগাল গার্জেন থাকলে লিগাল গার্জেন। তো এখানে আপনি তার বাবার ফাদার সিলেক্ট করবো, এখানে তার বাবার নাম এবং তার
সমস্ত ডিটেলস দিয়ে আমরা তার ফিল আপ করবো। এবং যদি আপনি স্বামীর দিয়ে করেন তাহলে আপনি এখানে হাজব্যান্ড সিলেক্ট করবেন, ঠিক আছে। তো আমরা তার বাবা এখানে সমস্ত ডিটেলস দেবো, তার ভোটার আইডেন্টি কার্ডে তার বাবার নামই থাকবে। তো তার জন্য আমরা এখানে তার বাবার নামটা সিলেক্ট করলাম, ফাদার্স এখানে সিলেক্ট করবো এবং তার বাবার এখানে ফার্স্ট নেম, এখানে সার নেম দেবো। তো এখানে তার বাবার আমি ফার্স্ট নেম এবং লাস্ট নেম বসে দিয়েছি। তো তার বাবার নামে দেখুন রামান হবে, তো এখানে রমন আছে। তো আমরা এখানে বাংলা কিবোর্ডে ক্লিক করবো, এখানে তার নামের বানানটা এখানে আমরা কারেকশন করে দেবো, এখানে একটা আকার যোগ করবো, তার জন্য এখানে আমরা আকারে ক্লিক করলাম। এবার ঠিক হয়ে গেল বাংলা বানানটা। তো আপনাদের যদি ভুলভাল থাকে তো আপনারা এখানে কিবোর্ডে ক্লিক করে নামের বানানটা ঠিক করতে পারবেন। এরপর আপনি আবার নেক্সটে ক্লিক করবেন এবং এখানে কন্ট্যাক্ট ডিটেলস ফিল আপ করতে বলছে। তো এখানে আপনি মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দেবেন, আপনার যে মোবাইল নাম্বারটা সেই মোবাইল নাম্বারটা অবশ্যই দেবেন আপনারা। মোবাইল নাম্বার দেওয়ার পর আপনার কাছে যদি ইমেল আইডি থাকে তো ইমেল আইডি দিতে পারেন, এখানে ক্লিক করবেন এবং ইমেল আইডিটা এখানে ফিল আপ করে দেবেন। এরপর নেক্সটে ক্লিক করবেন আবার। তো এরপর এখানে আধার নাম্বার এন্টার করবেন। তো এখানে আধার নাম্বার এই ঘরে টিক চিহ্ন দেবেন এবং এখানে আপনার আধার কার্ডের নাম্বারটা অবশ্যই এন্টার করে দেবেন। তো এখানে আধার নাম্বারের ঘরে আধার নাম্বার দেওয়ার পর আপনি আবার নেক্সটে ক্লিক করবেন। এখানে আপনার জেন্ডার সিলেক্ট করবেন, আপনার যেটা জেন্ডার হবে সেটা সিলেক্ট করবেন, মেল ফিমেল না থার্ড জেন্ডার সেটা সিলেক্ট করবেন এখানে। এবং এখানে নেক্সটে ক্লিক করবেন আবার। এখানে ডেট অফ বার্থ ডিটেলস এখানে ফিল আপ করতে হবে। তো আপনার ডেট অফ বার্থ এখানে সঠিকভাবে বসিয়ে দেবেন। তো এখানে আপনার জন্ম তারিখটা বসিয়ে দেবেন, আপনার প্যান কার্ড অথবা আপনার যে বার্থ সার্টিফিকেট অথবা আপনার যে ডকুমেন্টস আপনার বলতে মাধ্যমিকের পাস সার্টিফিকেট। তো আপনার যে ডকুমেন্টসটা আছে সেই ডকুমেন্টস হিসেবে সঠিকভাবে আপনার এখানে জন্ম তারিখ, মাস এবং বয়সটা সঠিকভাবে এখানে বসাবেন, ঠিক আছে। বসিয়ে দেওয়ার পর এখানে দেখুন ডকুমেন্টস ফর প্রুফ অফ বার্থ। তো এখানে আপনি ক্লিক করবেন এবং এখানে আপনি ডকুমেন্টস দেখতে পাবেন প্যান কার্ড, ইন্ডিয়ান পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স। এখানে আধার কার্ড আছে কিন্তু এখানে আধার কার্ড আপনি দেবেন না, এখানে আপনি বার্থ সার্টিফিকেট অথবা আপনি এখানে মাধ্যমিকের বোর্ড সার্টিফিকেট সেটা দিতে পারেন এখানে, ঠিক আছে। তো আপনি প্যান কার্ড অথবা ইন্ডিয়ান পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, বোর্ড সার্টিফিকেট অথবা বার্থ সার্টিফিকেট এই কয়টাই আপনি ডেট অফ বার্থ প্রুফ হিসেবে সিলেক্ট করবেন। যদি আপনার কাছে না থাকে তখন আপনি প্যান কার্ডটা তৈরি করে নেবেন এবং প্যান কার্ড যদি না থাকে তখন আপনি আধার কার্ড সিলেক্ট করবেন, কিন্তু আধার কার্ড হিসেবে কিন্তু হবে না। এখনকার যে নিয়ম আছে সেই নিয়মে আপনার আধার কার্ডে হবে না। আপনার জন্মের প্রমাণ হিসেবে প্যান কার্ড অথবা আপনার জন্ম সার্টিফিকেট এই সবগুলো লাগছে। তো আপনার কাছে যে ডকুমেন্টসটা আছে এই 5টার মধ্যে সেই ডকুমেন্টসটা আপনি সিলেক্ট করবেন। তো আমাদের কাছে আছে জন্ম সার্টিফিকেট, তার জন্য আমরা এখানে বার্থ সার্টিফিকেট এই অপশানে ক্লিক করব এবং এখানে আমরা পিডিএফ করে 2 MBর মধ্যে আমরা আমাদের বার্থ সার্টিফিকেটটা এখানে পিডিএফ করে নিয়েছি। আমরা সেই পিডিএফটা এখানে আপলোড করে দেবো। পিডিএফ আপলোড হয়ে যাওয়ার পর এখানে জন্ম প্রমাণ হিসেবে আমরা বার্থ সার্টিফিকেট পিডিএফ আপলোড করে দিয়েছি। এরপর আমরা নেক্সটে ক্লিক করব। এখানে প্রেজেন্ট অ্যাড্রেস ডিটেলস, আপনার যে বর্তমান ঠিকানা সেই ঠিকানা এখানে সঠিকভাবে ফিল আপ করবেন আপনার আধার কার্ড হিসেবে। এখানে আপনার সঠিকভাবে সেই অ্যাড্রেসটা ফিল আপ করে দেবেন। এখানে আপনার হাউস, বিল্ডিং, অ্যাপার্টমেন্ট নাম্বার আপনার এখানে দেবেন। এখানে আপনার স্ট্রিট, এরিয়া, লোকালিটি, মহল্লা, পাড়া যেটা আছে সেটা আপনি এখানে বসিয়ে দেবেন। এখানে আপনার ভিলেজ অথবা টাউন, আপনি ভিলেজে থাকলে ভিলেজ, এখানে টাউনে থাকলে টাউনের নামটা এখানে দেবেন। এখানে আপনার পোস্ট অফিসের নাম দেবেন, এখানে আপনার পিনকোড দেবেন, এখানে আপনার তহসিল, তালুকা, মন্ডল, এখানে আপনার ব্লকের নামটা দিতে পারেন। এখানে ডিস্ট্রিক্টটা এখানে আপনি সিলেক্ট করে নেবেন। এখানে আপনার স্টেট অটোমেটিক সিলেক্ট করাই আছে। তো এখানে সমস্ত কিছু ফিল আপ করে দেওয়ার পর আপনি এখানে ডকুমেন্টস ফর প্রুফ অফ রেসিডেন্স, তো এখানে ক্লিক করবেন। এখানে আপনার অনেকগুলো ডকুমেন্টস দেখতেই পাচ্ছেন। এখানে আপনার ঠিকানার প্রমাণ হিসেবে আপনাকে ডকুমেন্টস আপলোড করতে হবে। তো এখানে প্রথমে দেখতে পাচ্ছেন ওয়াটার, ইলেকট্রিক বিল অথবা ওয়াটার বিলের যে কপিটা সেটা এখানে দিতে পারেন। এছাড়া আপনি এখানে আধার কার্ড, ইন্ডিয়ান পাসপোর্ট এগুলো আপনি দিতে পারেন। তো আপনার কাছে যদি আধার কার্ড থাকে তো এখানে আধার কার্ড সিলেক্ট করবেন, এখানে আপনার ঠিকানার প্রমাণ হিসাবে। তো আমাদের এখানে আধার কার্ডটা সিলেক্ট করবো কারণ আমাদের কাছে আধার কার্ড আছে এবং আধার কার্ডের সঠিক ঠিকানার প্রমাণটাও পাওয়া যায়। তো আমরা এখানে আধার কার্ডটা সিলেক্ট করবো এবং চুজ ফাইলে ক্লিক করে আমরা এখানে আধার কার্ডটা এখানে আমরা আপলোড করে দেবো। তো এখানে আমরা আধার কার্ডের যে পিডিএফটা সেটা করে নিয়েছি এবং এই পিডিএফটা আমরা এখানে আপলোড করে দিলাম, ঠিক আছে। তো এখানে সমস্ত কিছু ওকে যদি থাকে তো আপনি এখানে নেক্সট অপশানে ক্লিক করবেন।
তো আমাদের অ্যাড্রেসটা সঠিকভাবে ফিল আপ করেছি এবং আমরা এখানে অ্যাড্রেসের প্রমাণ হিসাবে আধার কার্ডটা এখানে আপলোড করে দিয়েছি। তো আমরা এখানে নেক্সট অপশনে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ক্যাটাগরি অফ ডিসেবিলিটি। যদি আপনার প্রতিবন্ধী হয়ে থাকেন তবে এখানে আপনি সিলেক্ট করবেন আপনি কি টাইপের প্রতিবন্ধী। তো এখানে আমাদের ক্ষেত্রে প্রযোজ্য নয়, তার জন্য আমরা এখানে ক্লিক করবো না, এখানে আমরা নেক্সটে ক্লিক করবো। এরপর এখানে একটা মেন জায়গায় আছে, দেখুন এখানে আপনার ফ্যামিলি মেম্বার, যিনি ফ্যামিলি মেম্বার আছে এখানে দেখতে পাচ্ছেন রিলেশন উইথ অ্যাপ্লিকেন্ট। এখানে আপনি ক্লিক করলে দেখতে পাবেন কে কে আপনার ফ্যামিলি মেম্বার, আপনি এখানে ডিটেলস দিতে পারেন। তো এখানে তার ডিটেলস অবশ্যই লাগবে, তার ভোটার আইডেন্টি কার্ডের নাম্বার, এখানে তার নাম অবশ্যই লাগবে, তার বাবা, তার মা, তার ওয়াইফ অথবা তার হাজবেন্ড এবং তার এখানে লিগাল গার্জিয়ানও এখানে থাকতে পারে। ঠিক আছে, এখানে যদি আপনার ওয়াইফের জন্য অ্যাপ্লাই করেন তাহলে এখানে হাজবেন্ড নাম থাকবে, দেখতে পাবেন। আর যদি আপনার বাবার ঠিকানায় করেন তাহলে আপনার বাবার নামটা এখানে দিয়ে দেবেন। ঠিক আছে, তো আমরা এখানে তার বাবার নামটাই দেব। আমরা ছেলের জন্য অ্যাপ্লাই করছি, তার জন্য তার বাবার নামটা দেবো। আপনি যদি কোনো স্ত্রীর জন্য অ্যাপ্লাই করেন তার এখানে স্বামীর নাম দিতে পারেন। ঠিক আছে, তো স্বামীর অপশনটা এখানে চলে আসবে, হাজবেন্ড থাকবে, তো সেই হাজবেন্ডটা আপনি সিলেক্ট করবেন। তো এখানে আমরা ফাদার সিলেক্ট করবো, তার বাবার নাম দেবো এখানে। তো নেম অফ ফ্যামিলি মেম্বার, তার বাবার নামটা এখানে দিয়ে দেবো আমরা। তার বাবার নাম এখানে দেওয়ার পর আমরা এখানে রিলেশন আমরা সিলেক্ট করে নিয়েছি, রিলেশন উইথ অ্যাপ্লিক্যান্ট, এখানে ফাদার লেখা আছে। তো এখানে হার এপিক কার্ড নাম্বার, তো এখানে তার বাবার ভোটার আইডেন্টি কার্ডের যে নাম্বারটা আছে সেই ভোটার আইডেন্টি কার্ডের নাম্বারটা এখানে দিয়ে দেবেন। ভোটার আইডেন্টি কার্ডের আমরা এখানে নাম্বারটা দিয়ে দেবো। ভোটার আইডেন্টি কার্ড নাম্বার দেওয়া হলে নেক্সটে ক্লিক করবেন। এরপর দেখুন ডিক্লারেশন ফর্ম, এখানে তার এখানে নাম, অ্যাপ্লিকেন্ট নামটা এখানে দেখাচ্ছে, এখানে মোবাইল নাম্বার, তার পুরো অ্যাড্রেসটা দেখাচ্ছে এখানে। তো এখানে দেখুন এখানে লেখা কি আছে, এখানে এই স্যার লাস্ট স্যারের তথ্য এখানে লাগবে আপনার। তো এখানে মাই নেম এক্সিট ইন ইলেকট্রাল রোল অফ লাস্ট স্যার, তার নাম কি লাস্ট স্যারে ছিল, তো না, সে তার লাস্ট স্যার থাকতে পারে না। তার বাবা, এর দ্বিতীয় অপশনটা আমরা সিলেক্ট করবো। মাই প্যারেন্টস নেম, ফাদার্স, মাদার, গ্র্যান্ডফাদার অথবা গ্র্যান্ডমাদার, বাবা, মা, দাদু, দিদা, এই চারজন যদি আপনার লাস্ট স্যারে ভোট দিয়ে থাকে তাদের ডিটেলসটা এখানে লাগবে। তো 2002, 3, 2005 অথবা এসআইয়ের যে লাস্ট এসআই হলো 25-26। তো আমরা এখানে 2002, 3 এটাও সিলেক্ট করতে পারেন, তাহলে এখানে আপনার 2002, 3 যে এসআইয়ের পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার সেটা লাগবে। আর যদি আপনি এখানে 2025-26 সিলেক্ট করেন লাস্ট এসআই, তো আপনার যে 25-26 ভোট হলো সেই ভোটের যে সিরিয়াল নাম্বার, পার্ট নাম্বার আছে সেটা আপনি ভোটার লিস্ট থেকে দেখে এখানে দিয়ে দিতে পারেন। এছাড়া যদি 2002 সিলেক্ট করেন তাহলে আপনি 2002, 3 যে ভোটার লিস্ট আছে সেই ভোটার লিস্টে আপনার সিরিয়াল নাম্বার, পার্ট নাম্বার সমস্ত কিছু লেখা আছে, সেখান থেকে দেখে আপনি এখানে ফিল আপ করতে পারেন। তো আমরা এখানে লাস্ট এসআইয়ের যে 2025-26 এসআইআর হলো সেটা ডিটেলস এখানে ফিল আপ করবো। তার জন্য আমরা এখানে 25-26 সিলেক্ট করে নিলাম। এখানে স্টেট সিলেক্ট করবো যে কোন স্টেট থেকে, এবং সেই স্টেটের এখানে অ্যাসেম্বলি, তো আমরা এখানে অ্যাসেম্বলিটাও দিয়ে দেবো। তো আপনি এই যে অ্যাসেম্বলি, পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার সমস্ত কিছু আপনি যে নতুন ভোটার লিস্ট আছে 2025-26 সেখানে পেয়ে যাবেন। আর 2002 করলে আপনি 2002 ওখানেও সেই সেম একইভাবে পেয়ে যাবেন। 2025-26 পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার সমস্ত কিছু পেয়ে যাবেন। আপনি ভোটার স্লিপেও পাবেন, নতুন যে ভোট দিয়েছে 2025-26 যে ভোট হলো সেই ভোটের স্লিপেও আপনি পার্ট নাম্বার, সিরিয়াল, আপনার স্লিপটা দেখাচ্ছি দেখুন। তো এটা হচ্ছে 2026 যে ভোট হলো সেই ভোটের স্লিপ। এটা এই স্লিপে আপনি সমস্ত কিছু পেয়ে যাবেন। দেখুন এখানে তার নাম, তার লিঙ্গ, তার এপিক কার্ড নাম্বার, তার স্বামীর নাম, তার অংশ নাম্বার, এখানে পার্ট নাম্বার লেখা আছে, দেখুন এখানে অংশ নম্বর, পার্ট নাম্বারটা এখানে ভালোভাবে লেখা আছে, এখানে সিরিয়াল নাম্বার। তো এই পার্ট নাম্বার এবং সিরিয়াল নাম্বারটা এখন লাগবে, তো আমরা এখানে ফিল আপ করবো। তো এছাড়াও আপনি ভোটার লিস্টে ওই সমস্ত তথ্য পেয়ে যাবেন, তো সেখান থেকে দেখে ফিল আপ করতে পারেন। তো আমরা এখানে অ্যাসেম্বলিটা সিলেক্ট করে নেব। অ্যাসেম্বলি সিলেক্ট করার পর এখানে তার পার্ট নাম্বারটা সিলেক্ট করবো আমরা এখানে। তো এখানে আপনার পার্ট নাম্বার দেওয়ার পর এখানে আপনার পার্ট সিরিয়াল নাম্বার, আপনার যে সিরিয়াল নাম্বারটা আছে সেই সিরিয়াল নাম্বারটা এখানে দিয়ে দেবেন। তো এখানে আমরা সিরিয়াল নাম্বারটাও দিয়ে দেবো, এবং এখানে রিলেশন সিলেক্ট করবেন যে আপনি এখানে কার ডিটেলস দিচ্ছেন, তার বাবা, মা, দাদু, দিদি। তো এখানে দেখতে পাচ্ছেন ফাদার, মাদার, গ্র্যান্ডফাদার, গ্র্যান্ডমাদার। তো আপনার যেটা হবে, আমরা এখানে তার বাবার আমরা এখানে সিলেক্ট করেছি, তার জন্য এখানে আমরা বাবার ফিল আপ করেছি, তার জন্য এখানে ফাদার সিলেক্ট করবো। সার্চ অপশনে ক্লিক করবো। সার্চ করার সঙ্গে সঙ্গে আপনি এখানে তার ফুল ডিটেলস দেখতে পাবেন, তার নাম, তার এপিক কার্ড নাম্বার, তার রিলেটিভ নেম, তার হাজব্যান্ড নেম, তার স্টেট, তার অ্যাসেম্বলি, তার পার্ট নাম্বার, তার সিরিয়াল নাম্বার। এটা আপনি 2002 সিলেক্ট করলে তার 2002 সিরিয়াল নাম্বার, পার্ট নাম্বার দেখাবে। আপনি 2025-26 সিলেক্ট করে 2025-26 পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার দেখাবে। তো যদি সঠিক হয় তাহলে আপনি এখানে কন্টিনিউতে ক্লিক করবেন। তার আগে এখানে মাই রিলেটিভ নেম এক্সিস্ট ইন ইলেকট্রাল রোল 2025-26 এই অপশানে আপনি ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করবেন, তো আপনার যে
এখানে তার লাস্ট এসআইআর এর তথ্যটা এখানে ফিল আপ হয়ে যাবে। তো লাস্ট এসআইআর এর তথ্য আপনাকে লাগবেই। আপনি 2025-26 সিলেক্ট করুন অথবা আপনি 2002 সিলেক্ট করুন। তো এখানে আপনাকে দিতেই হবে লাস্ট এসআইআর এর তথ্য। আপনার বাবা, মা, দাদু, দিদা এই চারজনকে অবশ্যই আপনাকে রিলেটিভ হিসেবে আপনাকে দেখাতেই হবে। এরপর আপনি নিচে চলে আসবেন। নিচে আসার পর আপনি এরপর আপনি নিচে দেখতে পাবেন তার বাবার নাম এখানে দেখাবে। তার বাবার যে এপিক কার্ড নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। ঠিক আছে, এখানে তার মায়ের নাম দেবেন, তার মায়ের এপিক কার্ড নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। এখানে স্পাউস স্বামী অথবা স্ত্রীর নাম এখানে দিতে পারেন। ছেলেদের অ্যাপ্লাই করলে এখানে তার স্ত্রীর নাম দেবেন, এখানে তার এপিক কার্ড নাম্বারটা দেবেন এবং তিনি যদি অবিবাহিত হয়ে থাকে তাহলে এই জায়গাটা ফাঁকায় রাখবেন, এটা ফিল আপ করার দরকার নেই। ওকে, তারপর আপনি নেক্সট অপশানে ক্লিক করবেন। নেক্সট অপশানে ক্লিক করার পর আপনার ডিক্লারেশন ফিল আপটা করতে হবে। তো আপনাকে এখানে ডিক্লারেশন ফিল আপ করবেন আপনার ভিলেজ বা টাউন যেখান থেকে এখানে আপনি জন্মগ্রহণ করেছেন। দেখতে পাচ্ছেন আই এম সিটিজেন অফ ইন্ডিয়া অ্যান্ড প্লেস অফ বার্থ, আপনার যে জন্মস্থান সেই জন্মস্থান অর্থাৎ আপনার গ্রাম না শহর, যেই জায়গাতে আপনি জন্মগ্রহণ করেছেন সেই জায়গার এখানে নাম দিয়ে দেবেন। নাম এখানে দেওয়ার পর আপনি স্টেট, কোন স্টেট সেটা আপনি সিলেক্ট করে নেবেন। এখানে আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন। এখানে আপনার বয়সটা এখানে সিলেক্ট করে নেবেন, বয়সের মাস আর সালটা এখানে সিলেক্ট হয়ে যাবে। ঠিক আছে, এবং মাস সাল সিলেক্ট করে নেওয়ার পর এখানে আপনি প্লেসটা দেবেন যেখান থেকে আপনি অ্যাপ্লাই করছেন। এখানে প্লেস দেওয়ার পর আপনি নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখানে ক্যাপচাটা এখানে আপনি দেখে ভালো করে ফিল আপ করে দেবেন। ফিল আপ করে দেওয়ার পর সেন্ড ওটিপি অপশনে ক্লিক করবে। তাহলে আপনার মোবাইলে 6 সংখ্যার একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা এখানে এন্টার করবেন। তো এখানে আমরা ওটিপি এন্টার করে দিয়েছি দেখুন। এবং এখানে ওটিপি এন্টার করে দেওয়ার পর প্রিভিউ এন্ড সাবমিট এই অপশনে আপনি ক্লিক করবেন। প্রিভিউ সাবমিটে ক্লিক করার পর আপনার কাছে যে পুরো ফর্মটা আপনি ফিল আপ করলেন সেটা আপনার কাছে পুরোপুরি ওপেন হয়ে যাবে। আপনি দেখতে পাবেন এখান থেকে যে আপনি কি ফিল আপ করেছেন এবং সঠিকভাবে আপনার নাম, আপনার বয়স, আপনার গার্জেনের নাম, আপনার বাবা অথবা স্বামীর নামটা ভালো করে আপনি এখানে মিলিয়ে নেবেন, আপনার ঠিকানাটাও মিলিয়ে নেবেন সঠিকভাবে। এরপর আপনি সাবমিটে ক্লিক করবেন। তো আমি একটু ফর্মটাকে ভালো করে এখন প্রিভিউ করে নেব, সমস্ত কিছু আমরা মিলিয়ে দেখে নেবো যে সমস্ত কিছু আমাদের ফর্মটা ঠিক হয়েছে কিনা। যদি এখানে কোনো কিছু ভুল থাকে তো আপনি এডিট করতে পারবেন এখান থেকে। আপনি এরপরে আপনি ফাইনাল সাবমিট করলে আপনি এখান থেকে এডিট করতে পারবেন। তো অবশ্যই আপনি ভালো করে একবার ফর্মটাকে মিলিয়ে নেবেন। তো আপনার যদি কোনো কিছু ভুল থাকে তো আপনি এই যে নিচে দেখতে পাচ্ছেন কিপ এডিটিং এই অপশনে ক্লিক করে আপনি এডিট করতে পারবেন। আর যদি আপনি এই ফর্মটা পুরো ডাউনলোড করতে চান তো ফর্মটাকে ডাউনলোড অপশনে ক্লিক করে আপনি এই ফর্মটা ডাউনলোড করে নেবেন। আপনি কি কি ফিল আপ করেছেন আপনি দেখতে পাবেন। তো আমাদের সমস্ত কিছু ঠিকই আছে, তার জন্য আমরা এখন করবো কি সাবমিট করবো। তার জন্য আমরা এই যে দেখতে পাচ্ছেন ই সাইন অ্যান্ড সাবমিট এই অপশনে আমরা ক্লিক করবো। তো ই সাইন অ্যান্ড সাবমিটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আর ইউ শিওর। তো এখানে আর ইউ শিওর ওয়ান্ট টু সাবমিট দিস ফর্ম, তো ইয়েস। তো আমরা এখানে ইয়েসে ক্লিক করবো, আমরা ফর্মটাকে সাবমিট করবো কারণ আমাদের সমস্ত কিছু ঠিক আছে। তো এরপর আপনাকে একটা অন্য পেজে নিয়ে রিডাইরেক্ট করা হবে। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার আধার অথেন্টিকেশনের পেজ। তো এখানে আপনাকে দেখতে পাচ্ছেন প্রথমে লেখা আছে আধার নাম্বার। তো এখানে আপনার আধার কার্ডের নাম্বারটা এন্টার করবেন। এখানে আপনাকে ই সাইন ইন করতে হবে। তো ই সাইন করার জন্য এখানে আধার কার্ড নাম্বারটা এন্টার করবেন এবং গেট ওটিপি অপশনে ক্লিক করবেন। তাহলে আপনার যে মোবাইল আছে সেই মোবাইল একটা 6 সংখ্যার ওটিপি যাবে। আপনার আধার কার্ডের সঙ্গে যে মোবাইলটা লিঙ্ক করা আছে সেই মোবাইলে 6 সংখ্যার একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা আপনি এখানে এন্টার করবেন। ওটিপি এন্টার করার পর সাবমিট অপশনে ক্লিক করবেন, নিচে যে সাবমিট অপশনে ক্লিক করবেন। তো দেখুন আমাদের ফর্মটা সাবমিট হচ্ছে। দেখুন ইউর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি অ্যান্ড জেনারেট রেফারেন্স নাম্বার ইজ। তো এই রেফারেন্স নাম্বারটা আপনি একটু স্ক্রিনশট মেরে রেখে দেবেন। তো এবং এই যে দেখতে পাচ্ছেন ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট, এখানে আপনি এই স্লিপটা ডাউনলোড করে রেখে দেবেন। এবার এটা আপনি প্রিন্ট আউট করে রেখে দেবেন, পরবর্তীতে আপনার কাজ লাগতে পারে। তো এটা থেকে আপনি পরবর্তীতে এই যে রেফারেন্স নাম্বারটা আছে এটা থেকে আপনি স্ট্যাটাসও চেক করতে পারবেন। তো আমরা এখন ফর্মটা ডাউনলোড করে রেখে দেবো। ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট স্লিপ এই অপশনে ক্লিক করে, এবং আমরা দেখাই যে আপনি কিভাবে স্ট্যাটাস চেক করবেন। তো চলুন আমি দেখাচ্ছি কিভাবে স্ট্যাটাস চেক করবেন। তো দেখুন আমি এখন ফর্মটাকে ডাউনলোড করে রেখে দিই। তো এটা হচ্ছে ভোটার যে অ্যাপ্লাই করলাম সেটার ফর্ম, 3 পাতার ফর্ম। এটা আমরা এখন প্রিন্ট আউট করে রেখে দেবো, পরবর্তীতে আমাদের যদি কাজে লাগে তো লাগতে পারে। এটাকে রেখে দেবেন আপনি, এবং আমি দেখাই যে আপনি কিভাবে এবার স্ট্যাটাস চেক করবেন। তো যে রেফারেন্স নাম্বারটা এখানে আছে এটাকে কপি করে রেখে দেবেন। তো আপনি এখন স্ট্যাটাস চেক করার জন্য আপনি যে হোম পেজ সেই হোম পেজে চলে আসবেন। ঠিক আছে, এইভাবে তো আপনি হোম পেজে চলে আসবেন। তো এখানে আসার পর দেখতে পাচ্ছেন এখানে এই যে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এই অপশনে ক্লিক করবেন, এবং যে রেফারেন্স নাম্বারটা আপনাকে বললাম কপি করে রেখে দিতে, এবং আপনি স্লিপেও পেয়ে যাবেন, যে স্লিপটা আপনি ডাউনলোড করলে সেখানেও পেয়ে যাবেন, উপরে দেখতে পাবেন। তো এখানে আপনি সেই রেফারেন্স নাম্বারটা এখন লিখে আপনি এখানে স্ট্যাটাস চেক করতে পারবেন পরবর্তীতে, যে আপনার ফর্মটা কি অবস্থায় আছে, আপনার অ্যাপ্রুভ হলো না রিজেক্ট হলো সেটা আপনি এখান থেকে দেখতে পারবেন।
তো এখানে আমরা রেফারেন্স নাম্বারটা এখানে লিখে দিচ্ছি এবং সাবমিট অপশনে ক্লিক করবো। তো এখানে দেখুন রেফারেন্স নাম্বারটা আমরা দেওয়ার পর সাবমিটটা ক্লিক করার পর এখানে তার স্ট্যাটাসটা এখানে দেখাবে, তার তিনি কবে অ্যাপ্লাই করেছে এবং বিএলও অ্যাপয়েন্টমেন্ট কবে করেছে সেটা দেখাবে। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন। আমরা এরকম টাইপেরই ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন। আর বন্ধুরা আপনাদেরকে বলে রাখি যে অ্যাপ্লাই করার পর অনেক সময় লাগছে, আগে অনেক 3 মাসের মধ্যে ভোটার আইডি কার্ড অ্যাপ্লাই করার 3 মাসের মধ্যে অ্যাপ্রুভ হয়ে গেছে এবং আপনাদের ঠিকানাটা চলেও এসেছে, কিন্তু এখন সময় লাগছে এসআইআর এর পর থেকে অনেকটাই সময় লাগছে।